ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন। আর আমরা দুজনে কেমন আছি? ভালোই আছি। তো আজকে কোথায় যাওয়া হচ্ছে? আজকে যাচ্ছি ইউনিভার্সিটি। কেন? রিজনটা বলো, কারণটা বলো। লম্বা হয়ে গেছে তুমি, আজকে খুব লম্বা হচ্ছে। হ্যাঁ, বাড়ির বয়স এখনো যায়নি তোমার। বলো না, লোকের হাসাহাসি করো। তো রৌনক একটু বলো, তুমি মেন কারণটা কিন্তু স্কিপ করে যাচ্ছ। তুমি আমাকে কি বলে বলে নিয়ে যাচ্ছ আগে বলো। তুমি ঘুরবে আর তুমি কি করবে? আমি একটু কাজ করব। বন্ধুরা দেখুন, মেন উদ্দেশ্য ও কাজ করবে, ঠিক আছে? মেন উদ্দেশ্য কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাওয়া না। আমি তোমাকে বললাম, আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দেবো, ওই কাজটা ঘুরবে। যদি হারিয়ে যাই আমি? হারাবে কি করে? ওইটুকুন তো জায়গা। যদি হারিয়ে যাই কি করবে? আমি ধরে নিয়ে চলে আসবো। কি অবস্থা দেখুন, আজকে বাস তো পুরো একদম ফাঁকা, যেহেতু স্যাটারডে ছুটির দিন। পুরো দেখুন চারপাশটা পুরো ফাঁকা, কেউ নেই। আমরা দুটো বসে আছি, দুজন মানুষ এখানে বসে আছে। এখন কটা বাজে অনেক? 2:55 বাজে। এই সময় বাসে উঠলাম। তো গিয়ে তোই তো পরের কথা শুনলেনি। ও বললো যে ওখানে আমাকে একা নামিয়ে দেবে, তারপরে নাকি একা নামিয়ে দেবে না, ওখানে একা পৌঁছে দেবে, তারপর ও ল্যাবে চলে যাবে, ল্যাবে কাজ করবে, আর আমি ওখানে একা একা টোটো করে ঘুরবো। আর যদি হারিয়ে যায় কি হবে বলো? হারিয়ে গেলেও ধরে নিয়ে আসবে। প্রচন্ড ডিমান্ড এইগুলো যেখানে ক্যাল লেখা আছে, প্রচুর ডিমান্ড। এই তো এইগুলো না, আমি যেগুলো মনে আছে, আমি সেই একটা হুডি দেওয়া বলছিলাম তোমাকে, ব্লু কালারের। ক্যালিফোর্নিয়া লেখা একটু কম, ক্যালের দাম অনেক বেশি। ও, এটা কেমন? 33। এটা তো ঠিক আছে। তো আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোথায় চলে এলাম। আসলে কি হয়েছে বলুন তো বন্ধুরা, প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমি এই প্রথম এখানে এলাম। এটা হচ্ছে ইউনিভার্সিটির খুব কাছেই, মানে রৌনকের ইউনিভার্সিটির কাছেই আছে এই দোকানটা। এখানে ক্যালের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। যেমন আমার অনেকদিন ইচ্ছে আছে যে একটা হুডি নেব, তো তাই দেখতে এসছি, বাট নিলে আমরা দুজনেই নেব। তো এখানে ক্যাপও পাওয়া যায় সুন্দর সুন্দর, কিন্তু দামটা বেশ ভালোই। যাই হোক, তো এখানে এলাম, ভাবলাম যে আমাদের বন্ধুদেরকেও দেখাই। আর বন্ধুরা, এখানে কিন্তু যেই ক্যাল লেখা যে হুডিগুলো দেখছেন, এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড। বাহ, ভালো তো বেশ। এটা ক্যালিফোর্নিয়া লেখা আছে না? ক্যালের স্মল দেখো কোথায়? এই যে এইখানে মনে হয়। বা এটাতে হুডি নেই। এইটা না, এগুলো তো ওই তো এক্সট্রা স্মল। এইটা দেখি। হ্যাঁ, এইটার কথা বলছিলাম। এটা কত দাম? এইটা স্মল আর এইটা 54 সেন্ট। এগুলোতে কোনো ডিসকাউন্ট চলছে না? ডিসকাউন্ট তাহলে কি লেখা থাকে? না, নিলে আমি একা নেব না, নিলে আমরা দুজনেই নেব। এখন নেব না, যখন ওই যে ডিসকাউন্টটা চলে তখন নেব। এখন রাখো। তাই দেখো কত? 90। না, এটা 42 দেখাচ্ছে। এইটা আচ্ছা। আর এখানে ক্যাপগুলো কোথায়? একটা ক্যাপ নিতে পারি, চলো। ক্যাপগুলো কোথায় দেখি না, তো লেখা থাকবে 25। ভালো তো, বাট 25-এ এইটা নেওয়ার থেকে আমি ওটাই নেব, তাই না? বাট এটা স্মল সাইজের আছে। তো ক্যাপ দেখি, ক্যাপ নিতে পারি। বন্ধুরা, ক্যাপের সেকশানে তো চলে এলাম। এখানে ক্যাপগুলোর দাম দেখছি 35 থেকে 40, 45, তো বেশ ভালোই। তো রৌনক বলছে তুমি ডিসাইড করো, হয় হুডি নেবে না হলে ক্যাপ নেবে। তো আমি ভাবলাম যে আমি তো ক্যাপ তেমন পরি না, তো নিলে আমরা দুজনেই হুডি নেব। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা, আজকের আকাশটা দেখে আমরা তো পুরো পাগল হয়ে গিয়েছি। এত সুন্দর, দেখুন একবার। ওয়াও, কি সুন্দর লাগছে না আকাশটাকে। দেখো মেঘগুলো, এই তো পুরো দেখাচ্ছি, মানে ঘুরিয়ে। এই দেখুন বন্ধুরা, আকাশটা কি অসাধারণ লাগছে। আমাদের গেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গেট। ওয়াও। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছেন কি, রৌনক কিন্তু আমাকে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন দেয় কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরাতে হয়। ও কিন্তু আমাকে খুব ভালোভাবে, মানে এক কথায় ও আমার টিচার।
তো যাই হোক, এখন আমার বর নিজেই ক্যামেরাটা ধরেছে আর আমি এখন মজায় ঘুরছি, দেখে বুঝতেই পারছেন। খুব ভাল লাগছে, আসলে অনেক দিন পর বেরোলে এইরকমই হয়। ওয়াও, অনেকদিন পরে দেখা। আজকে দেখো। ও তাই? হ্যাঁ, আজকাল আর মনে থাকে না এগুলো দেখার জন্য। আরে তুমি তো ল্যাবেই থাকো। শোনো না, কি সুন্দর আজকে দেখো, পেঁজা তুলোর মতো মেঘগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমাদের আজকে গেল না কেন বলো তো? অনেক আগে নামতে হলো। এই দেখো, আজকে ওখানে ফুটবল ম্যাচ চলছে, ওখানে যে স্টেডিয়ামটা আছে, আচ্ছা ফুটবল গেমটা লেখা আছে। আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা, এই তো সামনে, তাই তো? এই জন্য কি বাসটা ডিটোর করলো? ও, আমাদের অন্যদিকে নামিয়ে দিল। বন্ধুরা, আজকে কিন্তু একটা খুব ভালো জিনিস ঘটেছে। কি তুমি বলবে? কি? যে তুমি গেলে না আজকে। ও হ্যাঁ, আজকে মনে হলো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিয়ে এসছি যখন, তাহলে আর যাবো না, ল্যাবে আর কাজ করবো না। তাই তো, তাই জন্য আমরা দুজনে মিলে ঘুরছি। না হলে তো আমাদের এই কথা ছিল যে ও আমাকে এখানে ছেড়ে চলে যাবে ল্যাবে, তারপর আমি এখানে। তো ওর কথা অনুযায়ী কি চড়ে খাবো না কিছু একটা বলছিল না? চড়ে খাবো। আমাকে বলছি তুমি চড়ে খাও আজকে, আমি ঠিক খুঁজে নেবো, যদি তুমি হারিয়ে যাও আমি খুঁজে নেবো, চাপ নেই। তো আজকে হচ্ছে আমার বর তো এখানে আছে, আর আমার পেছনে, আমাদের পেছনে দেখুন, দেখতে পাচ্ছেন? এটাই সব থেকে বড় টাওয়ার। হ্যাঁ, এটাই সব থেকে বড় টাওয়ার। এবার আমরা কোথায় যাচ্ছি এখন? এইটা নিচে একটা সুন্দর স্পট আছে, যেখানে নাকি ওদের নাকি সমস্ত মানে যখন কোনো ফটোশ্যুট টুট হয় তো ওর ল্যাব থেকে ওখানেই গিয়ে সমস্ত ফটোশ্যুট করা হয়। তো ওইখানে আমরা যাব আমার ফটোশ্যুট করার জন্য, তাই তো রনেক? এইখানটায়, এই জায়গাগুলো ফটো তুলি আমরা, ওই যে সিঁড়িতে, হ্যাঁ তাই এগুলোতে ঢুকি। ওই যে রনেক ওখানে এসেই ফোনে কাজ শুরু করে দিয়েছে। কি করছো? আমার বর বলছে, কি বলছিলে? যে ভুলিয়ে ভালিয়ে নাকি ল্যাবের কাছে নিয়ে চলে যাচ্ছো। এখান থেকে 5 মিনিট চলে। ওকে বলছে ভুলিয়ে ভালিয়ে, কিন্তু আমি তোমাকে সেই আমার ল্যাবে নিয়ে চলে এসেছি, চলো একটু কাজ করে নিই। এই জায়গা, এই টাওয়ারটাকে বলে ক্যাম্পেনেল। ও তাই? এইটাকে বলে ক্যাম্পেনেল। আচ্ছা, দেখাচ্ছি। এইটা, তাই তো? আমি দেখাই একটা ভালো সুন্দর শট দিই। এইবার আমরা যাচ্ছি সামনে, কিন্তু আমার রনেক হচ্ছে অনেক রিকোয়েস্ট করছে একবার ওকে একটু ল্যাবে যেতে হবে, তাই ভাবলাম যে চলো যাই তোমার সঙ্গে। কি গো, যাচ্ছ ল্যাবে? হ্যাঁ, চলো দুটো ছবি তুলবে না? বাপরে বাপ বন্ধুরা, কি হচ্ছে আজকে? আজকে কি সূর্য? সূর্য তো মনে ওঠেনি আজকে, উঠে মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে।
আমার বর আজকে নিজে থেকে বলছে চলো ফটো তুলে দিই তোমাকে, চলো চলো একদম। ওইখানে আমাদের ফটো তোলা হয়েছে। এত সুন্দর সুযোগ কে ছাড়ে বলুন, কোনো পাগলই হবে তো ছেড়ে দেবে। হাজবেন্ড নিজে থেকে আবার বলছে ফটো তুলবে। আরে এই রিংটার কাছে ওকে। ওয়াও, জায়গাটা তো অসাধারণ। জল আছে, বাড়ি থেকে চলো। মা ভিজে যাবে, আজকে কিছুই দেখানো যাবে না। ও তাই? এ বাবা চলে এলাম, তুমি ঘাস থেকে নিয়ে এলে। দেখুন ঘাসে পুরো জল, খুব বৃষ্টি হয়েছে না কাল। এই জায়গাটা একবার দেখুন। ওয়াও, এখানে আমাদের ছবি তোলা খুব ফটো। তাই? হ্যাঁ, আমাদের দুটো গ্রুপ ফটো হবে নাকি? আমরা দুজনেই তো আছি। সেলফি হয়ে যাবে নাকি? তো আমাদেরও দুটো সেলফি হবে নাকি? সেলফি না, আমি আমার স্টিকটা ওখানে রেখে দেবো, রেখে টাইমার দিয়ে দেবো। ওকে। ওয়াও, অসম লাগছে তো। এখানে আমাদের একটা সেমিনার হয়েছিল কোথায়? ডিপার্টমেন্ট, এটা বলে মেটালার্জি ডিপার্টমেন্ট, মাইনিং এন্ড মেটালার্জি। আচ্ছা এইটা টপ ফ্লোরে এখানে আমাদের সেমিনার হয়েছিল, একজন স্পিকার এসেছিলেন। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং, এখান থেকে জাস্ট ক্রস করেই আসবে। ও ওয়াও, জায়গাটা তো অসাধারণ। দুটো ফটো। আমি এখানে একটু বসে একটু জলে হাত দেবো? না, বসবে না। এইখানটায় বসবো? বসে বসে সিনের এখানে বসবো না? প্রচুর জল। জলে দেখো কত কেঁচো পড়ে আছে। জলটা খুব নরম লাগছে। এখন যাচ্ছি রৌনকের ল্যাবে। তো এটা হচ্ছে একটা অন্য সাইড থেকে আমরা এন্ট্রি নেব। এইটা হচ্ছে আমাদের মাঝখানে। এই বৃষ্টি শুরু হচ্ছে মনে হয় পিটপিট করে একটু। আচ্ছা, এখানে ট্যানে যাচ্ছ? ট্যান হল। এইবার হচ্ছে বাড়ি ফিরছি, কারণ এখন তো জানেনই 4টে 4:30 বেজে যাওয়া মানে সন্ধে হয়ে যাওয়া। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই না বলো? বেশ ঠান্ডা। গাড়িতে এই গেমটা শেষ হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ও তাই? ও, তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার তো প্রচণ্ড লাগছে। তো এই যে দেখছেন গেম শেষ হয়ে গেছে, এই জন্য সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে। এখানে স্লিপারই আছে, দেখে চলো, স্লিপারই আছে। তো বাসি ওই পাশ দিয়ে এসেছি, হ্যাঁ ওই পাশ দিয়ে গেছি, আর এই পাশ দিয়ে। আচ্ছা, তো বলছি আমরা কি এখন বাস স্ট্যান্ডের ওইদিকে আছি? ঠিক ধরছো। আচ্ছা, তুমি একটা কারণ বলতে পারবে গো, সবসময় হাতে বেশি কেন ঠান্ডা লাগে বলো তো? শরীরের তুলনায় হাতে বেশি কেন ঠান্ডা লাগে এখান থেকে? তো এই জায়গাটা বুঝতে পারতাম। দেখুন সন্ধে হয়ে যাচ্ছে, বলো? এদিকে আসো। আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে যাচ্ছ তুমি? তো বন্ধুরা, অনেক দিন পরে বেরোলাম, তাই জন্য তো আমরা খুবই খুশি। আর আজকের ব্লগটা খুবই ছোট ছিল, তো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।